একেবারে বেহাল রাস্তা, হাঁটু চলার দুর্ঘটনার অভিযোগ। মহেশতলায় রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। মঙ্গলবার সকাল থেকে মহেশতলার 23 নম্বর ওয়ার্ডের বয়নাগর ডিফেন্স পার্কের সামনে বীরেন্দ্র রায় রোডে অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মহেশতলা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বীরেন্দ্র রায় রোড। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল জমে যায়। জল আর খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের দাবি, দিনের পর দিন এই পরিস্থিতি চললেও রাস্তা সংস্কার বা জল নিকাশি ব্যবস্থা ঠিক করার ক্ষেত্রে প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ করা হয়নি। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বেহাল রাস্তার কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। পথচারী থেকে শুরু করে বাইক ও অন্যান্য যানবাহনের চালকদেরও সমস্যায় পড়তে হচ্ছে। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এদিন স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। অবরোধের সময় রাস্তার উপর একাধিক ভ্যান দাঁড় করিয়ে দেওয়া হয়। এর ফলে ডাকঘর থেকে বেহাল চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য পথচারীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হলেও প্রথম দিকে বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। তাদের বক্তব্য, শুধু আশ্বাস নয়, রাস্তা সংস্কারের জন্য দ্রুত বাস্তব পদক্ষেপ করতে হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিধায়ক বা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি দ্রুত জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করে রাস্তা সংস্কারের কাজ শুরু করার দাবিও জানিয়েছেন তারা। বিক্ষোভকারীরা স্পষ্ট করে দিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার হতে পারে। দীর্ঘ প্রায় 3 ঘন্টা ধরে চলা অবরোধের জেরে এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এখন স্থানীয়দের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসন কি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে গোটা এলাকার বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের একটাই দাবি, যেখানে দীর্ঘদিন বাচ্চারা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় অটো উল্টে যাচ্ছে, কোথায় গাড়ি উল্টে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে বাইক থেকে, মানে কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে। এই যেখানে মাঠ যে রাস্তা না জল কেউ বুঝতে পারছে না, এমনই মানে ঘোবলা হয়ে আছে। আমাদের একটাই যে অনুরোধ, যে আমাদের জলটা ছেঁচে যাতে রাস্তাটা মেরামত করে দেওয়া হবে ভালোভাবে। আর ড্রেন, এই কারণে আমাদের অবরোধ। দেখুন, আমার নাম মিন্টু মণ্ডল। মাছ চাষ করা যাবে এখন যে অবস্থা, যে মাছ দেখুন, এবার বলার মধ্যে কি আছে, আমরা আমাদের মতো বলে যাব। আপনারা এসছেন, আপনারা ফুটেজ নিচ্ছেন, আপনারা সোশ্যাল মিডিয়া বা টিভিতে ছাড়ছেন। ওনারা বড় জায়গায় গদিতে বসে ঠান্ডা ঘরে বসে দেখছে। ওনারা ভাবছে যে মরছে বাদ দে না, 5 বছর পর তো আবার ভোট আমাদেরই দেবে। এই একটা মেন্টালিটি ওনাদের চলে এসছে, ঠিক আছে? তো ওনাদেরকেও একটু বুঝতে হবে যে যাদের ভোট নিয়ে আমরা নেতা মন্ত্রী বা কাউন্সিলর বা এমএলএ বা সিএম হচ্ছি, তো আমাদেরও দেখা দরকার, হ্যাঁ, যে হ্যাঁ এই রাস্তাটা করবো। আমি সুভাষিস দাকে বলবো যে দাদা, আপনি তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখানকার এমএলএ, আপনি পশ্চিম না, এটা মহেশতলার সুভাষিস দা এখন আপনি আছেন। তো আপনি যদি একটু দেখেন না এই জায়গাটা, তাহলে আমি মনে করি ভালো। হ্যাঁ, অবশ্যই যিনি অপোজিট সাইডে আসেন, তো উনি দেখবে, অবশ্যই আশা করি ওনাকেও বলা হচ্ছে দেখবেন, যদি এসে এটা দেখেন ওনারা আজকে এর কিছু ব্যবস্থা করে তো খুবই ভালো। নাহলে এর পরে পদক্ষেপটা কিন্তু আমরা অন্যরকম নিতে চলেছি, যে এটা আমরা করব। কারণ একটাই আমাদের, এখানকার যে বাচ্চারা যায় এরা সেফ নয়। দিনের পর দিন অটো পাল্টি যাচ্ছে, কোথায় টোটো পাল্টি খেয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনে মেয়েদের স্কুল, মেয়েরা টোটো করে এখান দিয়ে যায়, সেখানে নিয়ে পড়ে যাচ্ছে। আজকে একটা বাচ্চার যখন চোট হচ্ছে, সার্ভাইভ কে করছে? তার মা বাবা। কোনো নেতা মন্ত্রী আসছে না, কোনো পাড়ার লোকও আসছে না। ওই সিম্পেথি দেখাতে আসবে বাড়িতে এসে, হ্যাঁ আপনার বাচ্চা হয়েছে তো ওই জন্য আমি দেখলাম, হ্যাঁ ঠিক আছে সুস্থ হয়ে যাবে। সিম্পেথি দেখানোর দিন চলে গেছে বস। যেটা হয়েছে ফিজিক্যালি সেটা ঠিক করুন, দ্যাটস ইট। আমাদের আর এর ওপর কোনো ডিমান্ড নেই। এই রাস্তা 11 বছর একদম চলে যাচ্ছে না। ওই হয় না, সরকারি হসপিটাল আপনি পড়ে গেলেন, হাত পা ছিঁড়ে গেল, সরকারি হসপিটালে গেলেন, একটু বেটার টাইম দিয়ে একটু দিয়ে হাতটা ঝুলিয়ে বগলে দিয়ে দিলে চলে যাবে। দ্যাটস ইট, এটা সেম। বহু মানুষ যাতায়াত করে, বহুত মানুষ বলে নয়, বহুত গাড়ি, বাচ্চা কাচ্চা, মানে সবাই এখানে, মানে 8 থেকে 80 সবাই যাতায়াত করে এখানে। কোনো রকম সেইভাবে ওনাদের মধ্যে কোনো নেই, রেসপন্সিবিলিটি নেই যে হ্যাঁ এটা করে দেওয়া উচিত। এত দিন ধরে, এত বছর ধরে যে হচ্ছে ব্যাপারটা, এইটা ওনাদের মধ্যে কোনো রকম নেই। হ্যাঁ, লাস্ট নতুনহাট মোড়ে তমনাথ দা এসেছিলেন, বিজেপির তমনাথ দা দাঁড়িয়ে থেকে ওখানে ফেলেছিলেন মাল, আমি দেখেছি সেটা নিজের চোখে।
তো আমি এটা ওনাকে রিকোয়েস্ট করব, যদি আপনি ওখানে পারেন করতে, তাহলে তমলনাথ দা ময়নাগরটা আপনার মধ্যে পড়ে, কারণ আপনি মহেশতলায় দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে। তো আপনি ওখানে যদি করতে পারেন, তো আমি তমলনাথ দাকে এটা বলবো যে ময়নাগরটাও আপনি প্রবলেমটা সলভ করুন। এটা হিউজ কিছু ব্যাপার নয়, জাস্ট এটা যদি আপনি জলটা কাটিয়ে দেন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা ড্যামেজ আছে। তো তমলনাথদার কাছে বা সুভাষিসদার কাছে, দুজনের কাছেই একটা সাধারণ পাবলিক হয়ে আমি অনুরোধ করব যে বাচ্চাদের স্বার্থে যাতে এই জায়গাটা মেরামত করে দেওয়া হয়, কারো দুর্ঘটনা কোনো ফ্যামিলির বাচ্চা না ঘটে। দাবি ওই একটা, জলটা সরে যাবে আর রাস্তাটাকে পুরো নর্মাল যেরকম রাস্তা হয় গাড়ি ঘোড়া মানুষ চলাচল করার জন্য সেইটুকু। সিস্টেমটা হ্যাঁ, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দাস। এই জায়গাটা ময়নাগর শিবকালী মন্দির, ময়নাগর মেন মোড়, ময়নাগর। এই রাস্তাটা বিগত 10-15 বছর ধরে এরকম হয়ে আছে, কোনো তাপ্পি মারা কাজ হচ্ছে, কোনো ড্রেনের কোনো নিকাশি ব্যবস্থা নেই, কোনো নিকাশি ব্যবস্থা আপনি দেখতে পারেন। ড্রেনের ওপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলাফেরা করছে, দৈনন্দিন অটো উল্টে যাচ্ছে, দৈনন্দিন টোটো উল্টে যাচ্ছে। কাল বিকেল 4টের সময়তে একটা টোটো উল্টে গেছে, এবার বাইক নিয়ে বাচ্চারা পড়ে যাচ্ছে, আমরাই তুলছি। কিন্তু আজকে সকালেও একটা অঘটন ঘটে গেছে, তারা সব হসপিটালে ভর্তি হয়ে আছে। কিন্তু আমরা চাইছি এটা পুনরায় যাতে জলটা সলভ করে শুকিয়ে নিয়ে মোটামুটি রাস্তাটা পুনরায় নির্মাণ করা। আমরা এখানে আর কিছু চাইছি না। কতক্ষণ হ্যাঁ হ্যাঁ, প্রায় 8টা থেকে চলছে। আপনাদের দাবি করে দেওয়া, ড্রেন নিকাশিটার ব্যবস্থা করা। আপনার নাম? আমার নাম রাজা ব্যানার্জি। এই রোডটার নাম? মহেশতলা গঙ্গারামপুর রোড।